ফায়ার সার্ভিসের ছাড়পত্র পেল রাজধানীর 4 বাণিজ্যিক প্রতিষ্ঠান। শনিবার থেকেই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি। শুক্রবার এই মামলার রায়ের এই নির্দেশ দেয় উচ্চ আদালত। তবে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষ খোলার অনুমতি দেয় ত্রিপুরা হাইকোর্ট। ফায়ার সেফটি সার্টিফিকেট না থাকার কারণে উচ্চ আদালতের নির্দেশে গত কয়েকদিন বন্ধ ছিল শহরের প্রথম সারির 4টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। রূপসী মাল্টিপ্লেক্স, বিগ বাজার, প্লাজা মার্কেট ও সোনারতরী হোটেলকে ছাপ লাগানোর সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট। শুক্রবার পুনরায় হাইকোর্টের প্রধান বিচারপতির কোর্টে এই মামলার শুনানি হয়। যদিও বৃহস্পতিবারে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিম প্রতিটি প্রতিষ্ঠানে সরেজমিনে তদন্ত করে এবং তদন্ত করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ফায়ার সেফটি সার্টিফিকেট দেয়। শুক্রবার উচ্চ আদালতে মামলার শুনানি চলাকালীন সোনারতরী হোটেল, বিগ বাজার, রূপসী মাল্টিপ্লেক্স ও প্লাজা মার্কেট ফায়ার সার্ভিসের দেওয়া এনওসির দস্তাবেজ জমা করে। আদালত দস্তাবেজ দেখে প্রতিটি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে শনিবার থেকে খোলার অনুমতি দেন। এদিন থেকে প্রতিটি প্রতিষ্ঠান ফিরে আসবে স্বাভাবিক ছন্দে। শুক্রবার আদালতের রায় ঘোষণার পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক বলেন, বিগ বাজার, রূপসী সিনেমা হল, প্লাজা মার্কেট ও সোনারতরী হোটেল খোলার অনুমতি দিয়েছে হাইকোর্ট, তাও সাময়িক কালের জন্য শর্ত সাপেক্ষে। ওই দুটা রিট পিটিশন ওঠে আর যেটা পিআইএল আছে সেটাও ওঠে, তখন আদালত আদেশ দেয় যে এই রূপসী তো বন্ধ আছে, আর বিগ বাজারও যাতে বন্ধ করে দেওয়া হয় এবং সোনারতরীও যাতে বন্ধ করে দেওয়া হয়, যেহেতু এনওসি নাই, ফায়ারের ব্যাপারে এনওসি নাই, সেই জন্য বন্ধ করে দেওয়ার জন্য, এবং অ্যাকর্ডিংলি সেগুলি বন্ধ করে দেওয়া হয়। এবং বলা হয় যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট যাতে আবার ইন্সপেকশন করে দেখে যে তারা ইন দি মিন টাইম এগুলো ঠিক করেছে কিনা, যা যা দরকার সেগুলি পূরণ করেছে কিনা। তো সেখানে গতকাল ইন্সপেকশন হয়েছে। সোনারতরী হোটেল প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল বলেন, ত্রিতল পর্যন্ত হোটেলের অনুমতি রয়েছে, অথচ তারা ছাদে একটি শেডঘর তৈরি করে রেখেছে। কিন্তু 3 তলা পর্যন্ত, মানে 3rd ফ্লোর পর্যন্ত তাদের মিউনিসিপ্যাল পারমিশন আছে, সব কিছুই আছে। তা আমরা এখন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা বলেছি, এবং ইন্সপেক্টরও করেছে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকেও বলেছে যে আমরা 3 তলা পর্যন্ত, মানে 3rd ফ্লোর পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি সাময়িক, আর 3 তলার উপরে যেটা করেছে সেটা ব্যবহার করতে পারবে না। রূপসী সিনেমা হল, বিগ বাজার, প্লাজা মার্কেটকেও খোলার অনুমতি দিয়েছে হাইকোর্ট, জানান অ্যাডভোকেট জেনারেল। ইন্সপেকশন করে বিগ বাজারে দেখা গেছে যে এনওসি দেওয়া যায়, খালি সেখানে বলা হয়েছে যে ওই যে র্যাম দিয়ে যে আপনার যাওয়ার রাস্তায় আপনারা দেখবেন যে অনেক জিনিসপত্র তারা রেখে দেয়, কন্ডিশন হলো যে ওইগুলো মানে রাখতে পারবে না, কিছু কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে দেওয়া হয়েছে। অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিকের কথায় এ ধরনের সমস্ত প্রতিষ্ঠানের উপর নজর রাখবে প্রশাসন। এদিকে ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে স্বাগত জানালেন সোনারতরী হোটেলের কর্ণধার সৈকত ব্যানার্জি। আজকে মাননীয় বিচারপতি মহোদয়, আমাদের চিফ জাস্টিস ত্রিপুরা হাইকোর্ট মিস্টার সঞ্জয় কারণ মহোদয় এবং মাননীয় বিচারপতি শ্রী অরিন্দম লোধের ডিভিশনাল বেঞ্চের কোর্টে আজকে আমরা যে রায়টা আমরা পেয়েছি সোনারতরীর জন্য, সেটাকে আমরা সত্যি স্বাগত জানাচ্ছি। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ফায়ার সার্ভিসের টিম এসে পরিদর্শন করে গোটা হোটেল। ফায়ার সার্ভিসের ডাইরেক্টর VS যাদব সহ অন্যান্য অফিসাররা এসেছিলেন এবং তারা সন্তোষ প্রকাশ করেন। কারণ পিআইএলের মধ্যে যেটা চাওয়া হয়েছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিতে ফায়ার সেফটি মেজার কতটুকু আছে সেই প্রশ্নটার জন্যই কিন্তু মাননীয় বিচারপতিদ্বয় সেই ধরনের একটা পিআইএল ওনাদের কোর্টে ফাইল করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে পিআইএলের এগেনস্টে যে রিপোর্টটা, সেই রিপোর্টটা তখন আমাদের হাতে ছিল না, বা আমাদের ফায়ার ব্রিগেড থেকে কোনো ইন্সপেকশন হয়নি। কিন্তু পরবর্তী সময়ে ওই দিন 19 তারিখেই
ফায়ার ব্রিগেডকে এবং ত্রিপুরা গভর্নমেন্টকে হাইকোর্ট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যাতে এই প্রপার্টিগুলিতে আমাদেরটা আছে প্লাস আরও দুটো আছে, তো সেই সমস্ত প্রপার্টিতে ভিজিট করে ইন্সপেকশন করে এনওসি যাতে ইস্যু করা হয় অথবা তাদের সুরক্ষার বিষয়টা যাতে খতিয়ে দেখা হয়। তো সেই হিসাবেই 20 তারিখে ফায়ার ব্রিগেডের শ্রদ্ধেয় ডাইরেক্টর জেনারেল VS যাদব মহোদয় এবং ওনার টিম মোহন দেববর্মার নেতৃত্বে পুরো টিম এসে আমাদের হোটেলের সুরক্ষার ব্যাপারটি খতিয়ে দেখে এবং সেক্ষেত্রে আমাদের যে সমস্ত পাম্প থেকে শুরু করে ফায়ার এক্সটিংগুইশার যেখানে যেটা ইনস্টল করার আছে প্রত্যেকটা জিনিস ওনারা একদম সরজমিনে ওনারা চেক করে গেছে। সৈকত ব্যানার্জি বলেন, পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম হোটেল কর্তৃপক্ষকে ছাড়পত্র দেন। এই ছাড়পত্রই জমা করা হয়েছে আদালতে। এরপরই আদালত হোটেল খোলার নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।